1 বছর নয়, 100 বছর নয়, এই অপেক্ষা এমন যা মনে হবে যেন হাজার কোটি বছর ধরে চলছে। সময় সেখানে থমকে যাচ্ছে, মৃত্যু সেখানে নেই, তাই পালিয়ে যাওয়ারও কোনো পথ নেই। নিচে তাকিও না, খবরদার নিচে তাকিও না, তাকালেই মাথা ঘুরে পড়ে যাবে। আপনার ঠিক ডান পাশে জান্নাত, যার মাটির সুবাসে আপনার আত্মা নেচে উঠছে, আর ঠিক বাম পাশে জাহান্নাম, যার আগুনের গর্জনে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনি মাঝখানে একা, নিথর। না আপনি জান্নাতি, না আপনি জাহান্নামী। আপনার আমলনামার পাল্লা কাঁটায় কাঁটায় সমান, এক চুল এদিক ওদিক হয়নি। চিন্তা করুন, মিজানের পাল্লায় মাত্র একটি নেকির অভাবে আপনি আটকে গেছেন এই ভয়ানক প্রাচীরে। আর কতকাল আমাদের এভাবে ঝুলিয়ে রাখা হবে? এর চেয়ে তো মৃত্যুই ভালো ছিল। 1000 কোটি বছরের সমান এই অনিশ্চিত যাত্রায় এই মানুষগুলোর সাথে আসলে কি ঘটেছিল? কেন আল্লাহ তাদের ঝুলিয়ে রাখলেন? এই সাসপেন্স কি তাদের মুক্তির জন্য, নাকি আরো বড় কোনো শাস্তির জন্য? কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ। সেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। কিন্তু বিশ্বাস করুন, এই শারীরিক কষ্টের চেয়েও বড় ভয় হল আমলনামা বা মিজানের পাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল আরাফে এই বিশেষ মানুষগুলোর কথা উল্লেখ করেছেন। আরাফ শব্দটি এসেছে উর্ফ থেকে, যার অর্থ উঁচু জায়গা বা টিলা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি বিশাল প্রাচীর বা দেয়াল থাকবে, আর এর উপরের অংশটি হল আরাফ। এখন প্রশ্ন হল, কারা এই আরাফবাসী? এরা কোনো কাফর বা মুশরিক নয়, এরা ঈমানদার। কিন্তু সমস্যা হল, দুনিয়াতে তাদের পাপ এবং পুণ্য ছিল একদম সমান সমান। চিন্তা করুন তো বিষয়টি। মিজানের পাল্লায় যখন তাদের নেকি মাপা হলো এবং গুনাহ মাপা হলো, পাল্লা কোথাও নড়ল না, কাঁটায় কাঁটায় সমান। যদি মাত্র একটি সুবহানাল্লাহ বেশি থাকতো, তারা জান্নাতে চলে যেত। আবার যদি মাত্র একটি ছোট গুনাহ বেশি থাকতো, তারা জাহান্নামী হয়ে যেত। এই যে সমান সমান অবস্থা, এটা তাদের ফেলে দিয়েছে এক মহাবিপদে। আল্লাহ তাআলা তাদের তাৎক্ষণিকভাবে জান্নাতও দেবেন না, আবার জাহান্নামেও দেবেন না। তাদের রাখা হবে এক অপেক্ষমান তালিকায়, অর্থাৎ ওয়েটিং লিস্টে। আর এই অপেক্ষাটা 10 মিনিট বা 1 ঘন্টার জন্য নয়। মুফাসসিরিনদের মতে এই অপেক্ষা হতে পারে যুগের পর যুগ, যা তাদের কাছে মনে হবে 1000 বছরের চেয়েও দীর্ঘ। কিন্তু আপনি কি জানেন এই দীর্ঘ সময়ে তাদের সাথে আসলে কি ঘটবে? জান্নাতের এত কাছে থেকেও কেন তারা সেখানে ঢুকতে পারবে না? আর শেষ পর্যন্ত কিভাবে তাদের ফয়সালা হবে? সেই সময় তাদের মানসিক অবস্থা কেমন হবে? চলুন সেই রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করি। বিচার দিবসের সেই চূড়ান্ত প্রহর। মহাকালের ঘড়িতে আজ সময়ের কাঁটা থমকে গেছে। কোটি কোটি মানুষের ভিড়ে আজ পিন পতন নীরবতা, এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ বজ্রপাতের মতো মনে হয়। সবার দৃষ্টি আজ শুধু একটি জায়গাতেই স্থির, সেটি হলো মিজান বা আমলনামার পাল্লা। দৃশ্যটি কল্পনা করুন, একজন মানুষ থরথর করে কাঁপছে। তার হাঁটু এতটাই দুর্বল হয়ে গেছে যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার চোখের সামনে তার জীবনের গোপন গুনাহের পাহাড়গুলো, যা সে রাতের আধারে করেছিল, যা সে ভেবেছিল কেউ দেখেনি, সেগুলো আজ কয়লার মতো কালো এক একটি পাথর হয়ে পাল্লায় চাপানো হচ্ছে। প্রতিটি গুনাহ পাল্লায় পড়ার সাথে সাথে ধপ করে এক ভয়ানক শব্দ হচ্ছে। জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল হাতে এগিয়ে আসছে। সব আশা শেষ। পাল্লার বাম দিক ঝুঁকে পড়ছে পাতালের দিকে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর অসীম করুণায় তার আমলনামায় একটি ছোট্ট নেকি যোগ করা হলো। খুবই নগণ্য একটি কাজ। হয়তো কোনো এক তপ্ত দুপুরে সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল, কিংবা মায়ের মুখের দিকে তাকিয়ে মমতার সাথে একটু হেসেছিল। বিস্ময়করভাবে সেই ধূলিকণার সমান ছোট্ট আমলটি পাহাড় সমান গুনাহকে চূর্ণ করে দিল।